হ্যালো বন্ধুরা, অরুণাচলের দ্বিতীয়তম এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা যে বা যারা অরুণাচলের ট্রিপ প্ল্যান করছো বাইক নিয়ে, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তোমরা ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছো যে ভিডিওটাতে কি দেওয়া আছে। ভিডিওটিতে মেইনলি বলা আছে যে তোমরা যে অরুণাচলে ঢুকতে গেলে মেইন যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে ইনার লাইন পারমিট। সেই ইনার লাইন পারমিটটা কোথা থেকে করবে, কিভাবে করবে, কত খরচা, A to Z পুরো ভিডিওটাতে বলা আছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো এবং মজা করতে থাকো। চলো, এদিকে 1/2 কিলোমিটার গেলে ভুটান, अरुणाचल के परमिट सीधा इधर। परमिट मिल गया हम लोगों को। পারমিটটা কিন্তু টোটাল 850 টাকা আমাদের লাগলেই পেলে আমরা অরুণাচলের বর্ডার থেকে কিন্তু একদম ক্রস করে ভিতরে ঢুকে গেলাম। ভিউ নিতে নিতে খাবো, ঠিক আছে? তোমরাও ভিউ নেবে আর খাবে। না দাঁড়িয়ে পারলাম না, এই ভিউ থেকে কে না দাঁড়িয়ে পারবে গাইস? বুঝতে পারছি না, আমার গাড়িটা স্টার্ট দিচ্ছে না কোনোভাবেই। গাড়ি এখন ফেলে স্টার্ট দিয়ে হচ্ছে। কালো, ছোট কালো এটা। বন্ধুরা, আমরা কিন্তু আসামে ঢুকে গেছি। আর তোমরা যদি আসামে ঢোকো, আসামে কিন্তু অবশ্যই তেল ভরে নেবে, কারণ এখান থেকে তেলের দাম কিন্তু মাত্র 98 টাকা লিটার। যেখানে আমাদের কলকাতায় হচ্ছে 106 টাকা করে লিটার, সেখানে আসামে কিন্তু 98 টাকা করে লিটার, ঠিক আছে? তো আমরা এখানে দেখতেই পাচ্ছি সবাই ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। এখান থেকে টানা এখন আমাদের দেখাচ্ছে 291 কিলোমিটার পথ বাকি তেজপুর যেতে। তো চলো, আর দাঁড়াবো না বেশি, চলো যাওয়া যাক। আমরা কিন্তু এই যে মধ্যে ছোটো একটা পাহাড় দেখতে পেয়েছি আসামে ঢোকার মধ্যেই, কিন্তু আমার সাথে কি হলো এটা বুঝতে পারছি না। আমার গাড়িটা স্টার্ট দিচ্ছে না কোনোভাবেই। কিছুই পুরো ফুল তেল আছে, কিন্তু তবুও যে কেন স্টার্ট নিচ্ছে না বুঝতে পারলাম না কেসটা। তো আমি বন্ধুরা ওরা 5 কিলোমিটার এগিয়ে গেছে, ওদেরকে কল করলাম, ওরা আসতে থাকে। ওরা রাস্তা ঘুরে এসছি রে, বন্ধুরা চলে এসছে, দেখা যাক স্টার্ট করতে পারি কিনা। ঠিক আছে, গাড়ি এখন ফেলে স্টার্ট দিয়ে হচ্ছে। স্টার্ট হয়ে গেছে, বন্ধ করে দেখবো। 2000 years later. তো গাইস, আমাদের কিন্তু তেজপুর যাওয়ার হলো না, যেহেতু আমাদের দুটো গাড়ি খারাপ হয়ে গেছিলো। আমার গাড়িটাও একটু খারাপ হয়ে গেছিলো, আর ভাইটির গাড়িটাও একটু খারাপ হয়ে গেছিলো। বল বেয়ারিং খুলে পড়ে গেছিলো, এত গাড্ডাতে নিয়েছে। তো তার জন্য আমরা তেজপুর যাওয়ার এখনও প্রায় 100 কিলোমিটার বাকি। তার আগে এখানে একটা রুম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে জঙ্গলের মাঝখানে যে রুমটায়। তোমরা যদি আমাদের কাছে যদি আমরা ক্রিকেট ফুটবল নিয়ে আসতাম, এখানে খেলতে হতাম। এখান থেকে এত লম্বা রুম দেখতে পাচ্ছ, এই যে এইখান থেকে শুরু করে এত দূর টাইম নেই, কথা বলার একদম টাইম নেই। তাই আমাদের আজকে লাঞ্চে নিয়ে নিয়েছি শুধু রোল, ঠিক আছে? কারণ এখানে আমাদের রুটি কত করে, কেন কেন আমরা রোল খাচ্ছি? 20 টাকা একটা রুটি, হাত রুটি বলছে 20 টাকা পিস। তো আর কি খাবো, ওর জন্যে শেষ পর্যন্ত চিকেন রোল খেতে হচ্ছে 80 টাকা করে পিস। তো এই রোলটা খেয়েই আমরা আজকে রাতে ঘুমাতে হবে। হ্যালো গাইস, তো দেখেছি আমি আর কি করতে চাইছিলাম, আমি আর দেবাংশু গাইস আমরা কিন্তু এখানে তিনজন, এইখানে রাত 3টা, 3টে বাজে। দেবাংশ হচ্ছে ওইখানে ঘুমাচ্ছি। ফোনটা দেখা কটা বাজে? রাত 3টে। ফোন 3টে, ঘড়িতে এখন 3টে বাজে, 2:59, মানে 3টা। এদিকে দেখার কারণ একটাই, তোমাদের দেখাচ্ছি। ওই লোকের নাক দেখা এই যে এই লোকটা যা নাক ডাকছে, আমাদের সবার ঘুম মাখিয়ে দিচ্ছে। এখন কানে হেডফোন গুঁজে শোবো, আমিও গান চলবে না কিন্তু হেডফোন গুঁজে শোবো। আমি তুলো নিয়ে আসি। 6 hours later। তো গাইস, আমরা কিন্তু পুরো ভুটান সীমান্তের পাশ থেকে একদম জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো। আমরা কিন্তু একদম ভুটান সীমান্তের পাশ থেকে চলে যাচ্ছি অরুণাচল প্রদেশের দিকে। সামনে থেকে পারমিটটা করে নেবো, জাস্ট তোমরা এখন ভিউটা এনজয় করো। ভিউ এই ভুটান, ভুটান 0.55 কিলোমিটার। এই যে এটা কিন্তু পুরো ভুটান সীমান্ত চলে যায়, এটা ভুটান। ভুটান এদিকে 1/2 কিলোমিটার গেলে ভুটান, সোজা যাবো সোজা।
এটা কিন্তু এই যে আর হাফ কিলোমিটার গেলে ভুটানে চলে যাবো, আমরা যাবো অরুণাচলের দিকে। তো আমরা এদিক থেকে পার করে গেলাম। अंकल जी अरुणाचल का परमिट किधर से करना है? अरुणाचल का परमिट सीधा इधर, ठीक है। তো গাইস আমরা কিন্তু এখানে একটু দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে। আমরা অরুণাচল প্রদেশে গিয়ে হচ্ছে তোমার পারমিটটা করাবো, কিন্তু তার আগে একটু জাস্ট এত সুন্দর যদি ভিউ দেখা যায় এখানে দাঁড়াবো না কেন? ও জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো, নিশ্চয়ই কিন্তু নদী বয়ে গেছে। উফ, আলাদাই লাগছে। বন্ধু একটু মুডটা খারাপ আছে, যেহেতু কি আর করা যাবে, আমাদের যে একটু লাকটা খারাপ ছিল, একটা সমস্যায় পড়ে গেছিলাম সবাই। তো যাই হোক, সব ভুলে আমাদের এখন মজা করতে হবে, যেহেতু ঘুরতে এসেছি। দেখতেই পাচ্ছ জাস্ট চারিদিকে পাহাড়ে ঘেরা। আমরা একটু পরেই কিন্তু অরুণাচলের মধ্যে প্রবেশ করবো। পৃথিবীটা নাকি ছোট দেহ বাক্সদে বন্দি। जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। ओ भाई साहब, तो लद्दाख आ गए हम लोग। लद्दाख 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 जैसा তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানানো হয়নি সেটা বলে দিচ্ছি। আমরা কিন্তু তেজপুরের রোড হয়ে যাচ্ছি না, কারণ আমাদের ফার্স্ট প্ল্যান ছিল তেজপুর হয়ে যাওয়ার, কিন্তু আমরা লোকাল লোকদের সাথে কথা বলে জানতে পারলাম যে তেজপুর গেলে 80 কিলোমিটার এক্সট্রা পথ যেতে হবে। তো তার জন্য আমাদের লোকাল লোকরা সাজেস্ট করলো যে ভৈরবকুণ্ড হয়ে যেতে। তো আমরা ভৈরবকুণ্ড হয়ে অরুণাচল বর্ডারে প্রবেশ করব। আমাদের এখান থেকে কিন্তু আর হাফ কিলোমিটার মতন পথ বাকি। তো তোমরাও এই জিনিসটা খেয়াল রাখবে যে ভৈরবকুণ্ড হয়ে গেলে কিন্তু অনেকটাই সুবিধা, তোমাদের সময়ও বাঁচবে অনেক, এবং অনেকটা তেলও কিন্তু বাঁচবে। 80 কিলোমিটার কিন্তু কম রাস্তা না। তো তোমরা এটা খেয়াল রেখে ভৈরবকুণ্ড হয়ে গেলে অনেকটাই সুবিধা হবে। আমরা এই যে পারমিটের জায়গায় কিন্তু ঢুকে গেছি, এখানে ভিডিও অ্যালাউ নেই, তো ভিডিওটা বন্ধ করতে হবে। तो गाइस परमिट मिल गया हम लोगों को, अभी जा रहे हैं। তো গাইস তোমরা দেখতেই পেলে আমরা অরুণাচলের বর্ডার থেকে কিন্তু একদম ক্রস করে ভিতরে ঢুকে গেলাম অরুণাচলের মধ্যে। এরপর থেকে কিন্তু এই যে অরুণাচলের মধ্যে থেকে আমরা রাইড করছি এখন। তো এই অরুণাচলে ঢোকার জন্য যে পারমিটটা আমরা করলাম, সেই পারমিটটা কিন্তু টোটাল 850 টাকা আমাদের লাগলো। সেই প্রসেসটা কেমন? প্রসেসটা খুবই সহজ প্রসেস। তোমাদের নিজেদের যে অ্যাড্রেস প্রুফ যে ডকুমেন্টগুলো, শুধু সেই ডকুমেন্টগুলো হলেই তোমাদের হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এবং যেখানে ছবিটা ক্লিয়ার আছে এরকম কোনো ডকুমেন্ট, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড অ্যালাউ না, কারণ প্যান কার্ডে অ্যাড্রেস থাকে না। তো প্যান কার্ড বাদে যেগুলো আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা থাকলেই হবে, ওরাই তোমার প্রসেসিং করে দেবে। তো আমাদের পারমিটে লেগেছে টোটাল 750 টাকা, 100 টাকা ওই টুকটাক জেরক্স টেরক্স ওগুলো মিলিয়ে ওই 100 টাকা, মানে 800 টাকা নিয়ে আমাদের টোটাল 850 টাকার মধ্যে আমাদের হয়ে গেল পারমিট। তো চলো তাওয়াং দেখা যাক। আজকে হয়তো তাওয়াং এন্টার করতে পারবো না, কারণ হচ্ছে তোমার তাওয়াং এখান থেকে ভালোই দূরে। এখন আমরা সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, আগে কিছু খেয়ে নেবো, তারপরে তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। যতটা পারবো ট্রেনে রাখবো, তারপরে কালকের মধ্যেই তোমাদের তাওয়াংয়ে ঢুকে দেখাবো সেই সৌন্দর্য। ব্যাস, আমরা কিন্তু ইতিমধ্যেই অরুণাচল হাই রোডে প্রবেশ করে গেলাম। চলো যা যাক, 3 দিনের কষ্ট। Yes, that's the part you always show. You're too curious. Maybe you should take it slow. কেমন একটা ঠান্ডা পড়ে গেল না, হট করে ঠান্ডা পড়ে গেল। ও এখানে ব্রিজটার কাজ চলছে, ব্রিজটা হয়ে গেলে এখান থেকে ডাইরেক্ট চলে যাবে। এখন এই নিচ থেকে ঘুরে এখান থেকে নিয়ে যাচ্ছে। যারা অরুণাচল ভিজিট করতে চাও তারা আমাদের ব্লগটা কিন্তু অবশ্যই দেখো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখন কিন্তু অরুণাচল পুরোটাই অফবিট, এত পরিমাণ টুরিস্ট কিন্তু এখানে নেই যতটা পরিমাণে সিকিম, দার্জিলিংয়ে দেখা যায়। তো রাস্তাগুলো দেখো, রাস্তাগুলো দেখো,
হঠাৎ করে কেমন একটা ঠান্ডা লেগে গেল না, এই ফিলিংসটা জাস্ট অসাধারণ অসাধারণ। না দাঁড়িয়ে পারলাম না ভাবছিলাম খাইনি সকাল থেকে, আগে গিয়ে খেয়ে নেবো, কিন্তু না দাঁড়িয়ে পারলাম না। এই ভিউ থেকে কে না দাঁড়িয়ে পারবে গাইস, কে না দাঁড়িয়ে পারবে? দেখছো গাড়িগুলো সব দাঁড় করে দিয়েছি। ও ভালো, এখানে একটা ছবি না তুলে যাওয়া যাবে না, সেই 3 দিন টানা সারা দিন রাত গাড়ি চালানোর পর এই যে এত সুন্দর ভিউ দেখলে সব খিদে এমনি মিটে যায়। ঠিক আছে গাইস, তো চলো একটু ছবি তুলে নিই। এই ছবিগুলো দেখতে চাইলে আমার ইনস্টাগ্রামে দেখতে পারো, স্বপন007 দেখতেই পাচ্ছ, এখানে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে। ঠিক আছে, যদি তোমরা দেখতে চাও দেখে নিও। আর এই অরুণাচল ট্রিপটা পুরো দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, নতুন হলে খুব ভালো ভালো ভিডিও আসছে। আর একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাতছানিতে সারাদিন কিভাবে না ভেবে, আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজ আমাদের ইচ্ছে গুলো এক, আমি জানি তুই আমার হারাবি নিজেকে। ও মজা হবে, মজা হয়েছে মজা। গাইস আমরা কিন্তু আমাদের লাঞ্চের জন্য একটা দোকানে ঢুকে গেছি পাশে। আমাদের লাঞ্চের টেবিল থেকে জাস্ট ভিউটা দেখো। ওহ 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 ওহ, এই ভিউ দেখে দেখে খাওয়ার, বড় বড় রেস্টুরেন্টে এরকম ভিউ পাওয়া যাবে নাকি? কালো ছোট আলু, এটা মানে কালু, এটা মানে কালু, এটা মানে কালু কালু, এই যে কালু, এই কালু। চল 2,000 years later. তো খাওয়ার পরে আমরা কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা রাইড করে অনেক কষ্টে, আমাদের তেল পুরো সবারই শেষ হয়ে গেছিলো, অনেক কষ্টে একটা পেট্রোল পাম্প পেয়েছি। এটাই কিন্তু অরুণাচলের মেন, মানে যেটা সিটিটা এখান থেকে শুরু হচ্ছে। তেলের দাম হচ্ছে 92 টাকা, 92 করে পার লিটার। তো এখান থেকে ফুল ট্যাঙ্ক, এখান থেকে তাওয়াং হচ্ছে 257 কিলোমিটার। তো তেলটা ভরে এখন ঘরে গিয়ে রুমে যা পাবো খেয়ে, ম্যাগি ট্যাগি যা আছে খেয়ে শুয়ে পড়বো। সকালে কালকে তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। 257 কিলোমিটার, চলো দেখা হচ্ছে। তো জেএমসে কলকাতা ममता दीदी ठेला हुए ए क्या बोल कलकत्ता ममता दीदी ठेला हुए ममता दीदी के सब पहचानता है। ममता दीदी ठेला हुए खेला होवे कुछ मारा दांदा तो सोले अरे अंकल जी बहुत बहुत रूम है अच्छा। और इसमें तीन रूम, 3 खाट एक साथ कर लेंगे तो 5 का हो जाएगा, समझे भैया? 3 खाट एक कर लेंगे हम लोग, 5 आदमी 5 के हो जाएगा। रेंज ज्यादा जो दीदी का 5 आदमी तो कितना? अंकल तो बोला 1000 में हो जाएगा। फिर कितना? आप मार्केट में जाओ 2 रूम लेना पड़ेगा 1500 तो बोलिए, आप बोलिए कितना देना पड़ेगा? हाँ 3000 5 आदमी बैठेगा नहीं तो बहुत ज़्यादा बोल रहे हैं आप लोग वहाँ रूम देख रहे हैं ना अभी हमको मालूम है तो आधा आदमी आपको वहाँ देख रहे हैं रूम हाँ उधर भी देखा है। तो एक जगह में आना है ना तो इधर से देगा बोलो हम 5 लोग आदमी बैठेगा तो वहाँ तो एक साथ 5 आदमी नहीं देगा हमको मालूम है ना वो तो हाँ। छोटा है वहाँ तो इधर तो हमारा बजट तो थोड़ा कम है ना, 300 करके पर हेड दे सकते हैं, 300 करके पर हेड दे सकते हैं। एक आदमी का 300 हाँ हाँ 1500 1500 2000 दे दो बेटे नहीं अब देखिए हो जाएगा देखिए सब तो दे दो इतना दे दो उठा पैसा। ठीक है खाना उना हाँ बोल रहे वो सब फ़ोन कर दो उसे। बारी कुन जागा कोलकाता न्यू टाउन খেলা হবে একদম। कुछ मारा धंधा কি বলে ভাই, তোমার বারে লুঙ্গি তোলে আমি দেখছি ভাইরি কি বলে, বাংলা বলে দেখো। বাংলা জানবো তো আমি অল্প অল্প বাংলা অল্প অল্প জানো। খেলা হবে কুচি মারা জানদা খেলা হবে
अपना ताते থাকিলে না हम्म अपना होटल में बैठने से ना 4-5 हजार लगेगा हाँ हाँ हमको मालूम है ना इसलिए तो हम लोग इधर आए। तो भाई गुरु पानी तो हाँ सब है सब। ओके ऑल राउंड भी कार है मेरे पास एक बार फैन भी है ठंडा में फैन 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 नहीं चाहिए, हीटर चाहिए। पुट्टी मारा हो कौन है ये लोग? कहाँ से आते हैं ये? हीटर चाहिए, हीटर फैन बोलवा एकदम एकदम। ओके ओके और खाना किधर से खाए? ओ चो चो हेलो उधर गाड़ी में कुछ होगा, नो पार्किंग में रखा है। कहाँ में रखा है ओ सामने, चलो जल्दी चलो। ओए, पुलिस ने लोग को मारेगा रे ओ अरे अरे गाड़ी लेके आ रहे। जो लेके ना ओए हाँ उधर बाइक है ना ठीक है वो में रखो हाँ आ रहे ये तो ममतार भाई लगे मारो मुझे मारो मारो मुझे मारो मारो ওয়েস্ট বেঙ্গল অরুণাচল প্রদেশ আইলাম কালকে তাওয়া যাইতাছে ঘুরবো খেলা হবে দিদি পুচকি মারা ধান্দা तो गाइस देखो मजेदार दो एक काका देखले दिन पूरा एकदम किस्म खुश हो जाते हैं। हाँ लाइट बंद। हाय गाइस तो আমরা কালেক্টরের রুম নেওয়ার পরে দেখলে তো ওই যে পুটকি মারা কাকা ওই কাকার সাথে কথা বলে তারপর বাজারে একটু ঘুরতে গেছিলাম। বাজার থেকে টুকটাক ওই জিনিসপত্র এইদিকে নিলাম, ম্যাগি ট্যাগি করবো বলে ডিম টিম ম্যাগি ট্যাগি ভাইটি একটা শপিং করলো, ভাইটি দেখো 500 টাকা নিয়ে নিয়েছে এই গ্লাভসে, ঠিক আছে। তো চলো আমরা এখন রুমের দিকে যাই। कोई ना जाने अब क्या पीछे क्या